টবের পাশাপাশি গ্রো ব্যাগেও খুব সুন্দর চন্দ্রমল্লিকা গ্রো করা যায় খুবই সস্তায়। এটা হচ্ছে আমার গত বছরে ছাদ বাগানে চন্দ্রমল্লিকার কিছু ভিডিও, যেটা অনেক দেরিতে বসেও এরম রেজাল্ট পেয়েছিলাম। এবছর তাই আরও 1 মাস আগের থেকে চন্দ্রমল্লিকা বসিয়েছি। তো চলো সেটা নিয়ে আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অয়ন। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ছাদ বাগানে চলছে বিশাল কাজ, প্রচুর ব্যস্ততার মধ্যে রয়েছি, কারণ আজকে সবথেকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি। তোমরা ভিডিও থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিও কী নিয়ে। হ্যাঁ, এই যে চন্দ্রমল্লিকাগুলো আমার 5 ইঞ্চি পটে ধরা ছিল, এগুলোকে আমি গ্রো ব্যাগে বসাবো। কারণ 10 ইঞ্চি পট বা 12 ইঞ্চি যে মাটির পট হয় তাতে বসাতে পারলে খুব ভালো হয়, কিন্তু অত পট আমার কাছে অ্যাভেলেবেল নেই। আমি প্রত্যেক বছরই চন্দ্রমল্লিকা করি এবং গ্রো ব্যাগেই করি, এবং তাতেও খুব ভালো কিন্তু রেজাল্ট হয়। এবং তাতে করার জন্য কি মিডিয়া নিয়েছি এবং আমার গাছগুলো কি অবস্থায় রয়েছে এবং তারপরে আমি কিভাবে পটিং করি, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা থাকছে। চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই হচ্ছে আমার চন্দ্রমল্লিকার এখন বর্তমান অবস্থা। তোমাদের যখন প্রায় 1 মাস আগের ভিডিও দেখিয়েছিলাম যে গাছগুলো বসানোর সময়, দেখো বড় পটে যেগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট গ্রো করেছে, ছোটো পটেরগুলো একটু ছোট রয়েছে। বড় পটেরগুলো কিন্তু আমি দেখো আমার হাতের তুলনায় কতটা বড় হয়েছে, প্রায় 25-30টা করে ডাল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, কোনোটাই 10-12টা ডাল ছেড়েছে এবং আরও নতুন নতুন সমস্ত কিছু আসছে। ঠিক আছে, ডালপালা আসছে। তো এই যে গাছগুলো রয়েছে না, এই গাছগুলোকে আমরা পটিং করব, তার জন্য পটিং মিডিয়াটা দেখে নিই। এই হচ্ছে আমার পটিং মিডিয়া। আমার এই মিডিয়াতে রয়েছে 60% মাটি, 30% রয়েছে গোবর সার, যেটা 1 বছরের পুরনো। গোবর সারের পরিবর্তে তোমরা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারো। তার সঙ্গে রয়েছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা ট্রাইকোডার্মা ভিরিডি, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং তার সঙ্গে লেদার মিল এবং কিছুটা ফসফেট মিশিয়ে নিয়েছি। এবং এই মাটিটা শুকনো করা ছিল। ঠিক আছে, তো শুকনো মাটির সঙ্গে এই মিক্সচারটা করেছি এবং এরপর এই মাটিটাকে ভালো করে মিক্স করবো। দেখতে পাচ্ছ এখানটা মিক্স করার কাজ শুরু হয়ে গেছে, এই বাকি মাটিটা মিক্স করব। তো মাটিটা আমি মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে আমার গ্রো ব্যাগ, পুরনো আগের বছরের গ্রো ব্যাগ, এখনও প্রচুর রয়েছে। ঠিক আছে, তো এই গ্রো ব্যাগেই আমি কিন্তু প্রত্যেক বছর চন্দ্রমল্লিকা গ্রো করি। তো এতেও এবছরও গ্রো করব এবং এতে কিন্তু খুব ভালো রেজাল্ট করে, কারণ এতে যেমন ছোট ছোট ছিদ্র রয়েছে যেখান থেকে জলটা খুব সহজে বাষ্পীভবন হয়ে যায়। টবের মাটিতে যেমন জল জমতে দেয় না, অর্থাৎ এই গ্রো ব্যাগের মাটিতে, তেমনি এতে কিন্তু গাছ খুব সস্তায় খুব ভালোভাবে গ্রো করা যায়। তো এতেই আমরা চন্দ্রমল্লিকা গ্রো করব। প্রথমেই অল্প একটু মাটি এতে ভরে নেব। ঠিক এতটা পরিমাণে মাটি ভরে নেব। এবার দেখো একটা টবকে আমরা উল্টাবো, দেখি কীরকম রুট বাউন্ড হয়েছে। এই দেখো রুটের অবস্থা, দেখতে পাচ্ছ পুরো টবটা জুড়ে রুটটা বাউন্ড হয়ে গেছে। আমরা এই রুট বলটাকে কিন্তু ভাঙবো না, এই অবস্থাতেই একটা মাপ দেখে নেব। মাপ থেকে এটাই কিন্তু সরাসরি এতে বসিয়ে দেব। এই যে ছোট টবগুলো রয়েছে, এই ছোট টবে কিন্তু গাছগুলো গ্রো করতো না, কারণ পুরো রুট বাউন্ড হয়ে গেছিলো, যথেষ্ট খাবার এবং জল পেতো না এবং গ্রো করতো না। সুতরাং এটাকে অবশ্যই চেঞ্জ করার এটাই আদর্শ সময়। তো তোমরাও যারা চন্দ্রমল্লিকা লাগাচ্ছ, এখন থেকে কিন্তু তোমরা চন্দ্রমল্লিকা ফার্স্ট পটিং বা যারা এখনও কেনোনি, অবশ্যই কিনে কিন্তু চন্দ্রমল্লিকা গ্রো করা শুরু করতে পারো। গ্রো ব্যাগের কিছু অসুবিধা রয়েছে, যেমন গ্রো ব্যাগ বেশি দিন টেকে না বা একটু দেখতে খারাপ লাগে, কিন্তু সেই দিকটা বাদ দিলে কিন্তু অনেক সস্তায় কিন্তু গ্রো ব্যাগে গাছ খুব সহজেই করা যায় এবং খুব ভালোভাবে নির্বিঘ্নে করা যায়। প্লাস্টিক টবের থেকে কিন্তু গ্রো ব্যাগে ভালো গ্রো হয়। তো আস্তে আস্তে সাইড দিয়ে আমরা মাটিগুলো ভরে নিচ্ছি। তো আরও কয়েকটা দেখাবো আমি। এইভাবে কিন্তু মাটি পুরো ভরে নিতে হবে। গাছটা ধরে গেলে কিন্তু আমরা এটাতে সাপোর্ট দিয়ে দেব। এখন আমরা কোনো খোল জল প্রভৃতি প্রয়োগ করব না, পুরো কেমিক্যালের ওপর দিয়ে যাব। মাটিতে অবশ্যই কেমিক্যাল প্রয়োগ না করাটাই ভালো, কেমিক্যাল পাতায় স্প্রে করতে হবে।
এরপর কিন্তু এটাতে আমরা জল দিয়ে দেবো, জলটা শেষে দেবো কারণ এই জায়গাটা পুরোটা ঘেঁটে যাবে। আমি এটা সাইডে সরিয়ে রাখছি, আরও কয়েকটা রিপোর্ট করব। একইভাবে এটাতেও মাটি ভরে নেব। চাইলে এই গ্রো ব্যাগের সাইডে কয়েকটা আমরা কাঁচি বা কিছু একটা দিয়ে ছুরি দিয়ে কয়েকটা ফুটো করে দিতে পারি, তাতে জল কিন্তু আরও সুন্দর ড্রেন হয়ে যায়। একটা গ্রো ব্যাগে কিন্তু প্রায় 12 ইঞ্চি টবের সমান 10 ইঞ্চির গ্রো ব্যাগে 12 ইঞ্চি টবের সমান মাটি ধরে, কারণ এটা প্যারালাল একটা ব্যাপার আছে, প্রচুর মাটি ধরে এবং এ শেকড় চালার জন্য অনেকটা মাটি পাবে। এটাকেও সেম বের করে নেব। এই দেখো রুট বাউন্ডটা দেখো, পুরো কিন্তু রুট গোটাটা জড়িয়ে নিয়েছে এবং এটা রিপোর্ট করার কয়েকদিনের মধ্যেই কিন্তু খুব সুন্দর বাড়বে, খুব সুন্দর গ্রো করবে এটা রিপোর্ট করার কিছুদিনের মধ্যে। তোমরাও প্রত্যেকে কিন্তু এইভাবে গ্রো ব্যাগে শুধু চন্দ্রমল্লিকা না, শীতের সব কিছু গাছ তোমরা লাগাতে পারো। এই গাছের চেহারা কিন্তু 15 দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। একটা কথা মাথায় রাখতে হবে যে যদি খুব বৃষ্টি হয়, অতিবৃষ্টিতে কিন্তু এগুলো শেডের মধ্যে রাখতে পারলে ভালো হয়, কারণ হচ্ছে যেহেতু মাটি সেহেতু কিন্তু জল জমে কিন্তু একটা রুট রটের একটা সম্ভাবনা বা শেকড় পচার একটা সম্ভাবনা থেকে যায়, কিন্তু এমনি টুকটাক বৃষ্টিতে একে খোলা ছাদেই রাখা যায়। তো বন্ধুরা, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রত্যেকটা চন্দ্রমল্লিকা এরকম গ্রো ব্যাগের মধ্যে লাগানো হয়ে গেছে এবং যেহেতু একটু বড় পটে আছে, যদি অতিবৃষ্টি হয় সেই বৃষ্টির থেকে বাঁচাতে কিন্তু আমি একটা হালকা করে সেট করে দিয়েছি। তোমরা যদি সিন্ডার মিডিয়ায় করো বা সিন্ডার একটু বেশি পরিমাণে মিশিয়ে করো তাহলে কিন্তু সেট করার প্রয়োজন খুব একটা পড়বে না, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা গাছ দেখো একদম সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এবং এরপর আমরা কি খাবার দেব? এরপর আমরা প্রথম 3 দিন কোনো খাবার দেব না, তারপর থেকে আমরা হিউমিক অ্যাসিড যেটা হয়, হিউমিক অ্যাসিড 1 থেকে 2 গ্রাম 1 লিটার জলে গুলিয়ে কিন্তু গাছের গোড়ায় দিতে পারি বা ফয়লা স্প্রে হিসাবে স্প্রে করতে পারি গাছে, ঠিক আছে। প্রত্যেকটা গাছ কিন্তু অসাধারণ সুন্দরভাবে লাগানো হয়েছে। আমার গত বছরের যে সমস্ত চন্দ্রমল্লিকাগুলো হয়েছিল তার কিছু ক্লিপিংস এই ভিডিওর সঙ্গে আমি জুড়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, হিউমিক অ্যাসিড কিন্তু তোমরা 1 গ্রাম বা 1 ml লিকুইড ফর্মে বা যেটা মানে সলিড ফর্মে থাকবে, যেটা যেমন থাকবে 1 গ্রাম বা 1 ml প্রত্যেকটা 1 লিটার জলে গুলিয়ে তোমরা স্প্রে করবে। তারপর 12-61-0 যেটা হয় NPK 12-61-0, সেটা কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে বা পাতায় স্প্রে করতে হবে। এই সময় যেটা একেবারেই প্রয়োগ করা যাবে না সেটা হচ্ছে সর্ষের কল ভেজানো জল, বাদাম খোল ভেজানো জল বা এই জৈব যে খাবারগুলো হয়, যে ভেজানো ব্যাপারটা, সেই জিনিসটা যদি আমরা প্রয়োগ করে দিই এই সময় ভুল করেও গাছের গোড়ায়, সেক্ষেত্রে কিন্তু পাতা হলুদ হয়ে রুট রটের সমস্যা হবে এবং রুট রটের পর থেকেই কিন্তু গাছগুলো প্রত্যেকটা নষ্ট হতে থাকবে। এই সময় কোনো জৈব খাবার প্রয়োগ করতে চাই, 100 গ্রাম বাদাম খোল গুঁড়ো, যে বাদাম খোল, তার সঙ্গে 50 গ্রাম DAP বা সুফলা মিশিয়ে তার প্রত্যেকটা 2 থেকে 3 চিমটি করে, অর্থাৎ ঠিক এতটা পরিমাণ আঙুলের ডগায় যতটুকু ধরে ঠিক এতটা পরিমাণ নিয়ে গাছের একদম ধার বরাবর আমরা প্রয়োগ করতে পারি, দিয়ে তারপর জল দিয়ে দিতে পারি। কোনোভাবেই কিন্তু লিকুইড খাবার এতে এই মুহূর্তে প্রয়োগ করা যাবে না। তো দেখা যাক কী রকম গ্রো হয়। আশা করছি এবারে গাছ থেকে, প্রত্যেকটা গাছ থেকে 700-800 থেকে 1000 ফুল অবশ্যই পাবো, যেভাবে গাছগুলো গ্রো করছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হলো তোমরা জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।